নবীজি বলেন, আল্লাহ হাজী সাহেবকে মাফ করে, আর হাজী সাহেব যাদের জন্য ক্ষমা চায় তাদেরকেও আল্লাহ মাফ করে দেয়। হাজী সাহেবকে আল্লাহ মাফ করে, হাজী যাদের জন্য ক্ষমা চায় তাদেরকে আল্লাহ মাফ করে। আরেকটা বলেন, যে ব্যক্তি হজ আদায় করে, অশ্লীল কথা বলে না, অশ্লীল কর্ম করে না, এমন হজ, ওই হজ আদায় করার সাথে সাথে তার আগের সব গুনাহগুলো মাফ হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, হজের মধ্যে অশ্লীল কথা বলে না, অশ্লীল কর্ম করে না, ঝগড়া করে না, এমন হজ আদায় করার পর যে ব্যক্তি প্রত্যাবর্তন করে, মা সন্তানকে জন্ম দিলে যেমন গুনাহ থাকে না, হাজী সাহেব এমন নিষ্পাপ শিশুর মতো স্বদেশে প্রত্যাবর্তন করে, কোনো গুনাহ থাকে না, একদম জন্মগ্রহণকারী নবজাতকের মতো। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা, তিনি বলেন, তাড়াতাড়ি এই ঘরের পবিত্রতা তোমরা অর্জন করো, এই ঘরের বরকত অর্জন করো হজ এবং উমরার মাধ্যমে। ফাকাদ হুদিমা মাররাতাইন, কাবা দুইবার ধ্বংস করা হয়েছে, ওয়ায়ুরফাউ ফিস সালিসা, তৃতীয়বার ধ্বংস করা হলে কাবা আকাশে উঠায় নেওয়া হবে, আর জমিনে আসবে না। তিনবার ধ্বংস হয়ে গেলে এটা আকাশে উঠিয়ে নেওয়া হবে, তাড়াতাড়ি এটার বরকত হাসিল করো। হজ কাদের উপর ফরজ? সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি কাবা ঘরে যাইতে সক্ষম, আল্লাহর জন্য ওই ব্যক্তির উপর হজ করা ফরজ, যার সামর্থ্য আছে সেখানে যেতে সক্ষম, তো তার জন্য আল্লাহকে খুশি করার জন্য হজ করা আবশ্যক হয়, ফরজ হয়ে যায়। এগুলো এক নম্বর কথা। দ্বিতীয় কথা, হজ যাদের উপর ফরজ হয়, জীবনে একবার হজ করলেই ফরজিয়ত আদায় হয়ে যায়। এ ব্যাপারে আমরা দুটি হাদিস শুনি। প্রথম হাদিস মুসলিম শরীফের 3148 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, খতবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিলেন। ফাকাল আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মানুষ, হে লোক সকল, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। ফাকাল রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ কি প্রত্যেক বছর করা লাগবে? ফাসাকাতা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন। হাত্তা ক্বালাহা সালাসান, প্রশ্নকারী এই প্রশ্নটা 3 বার নবীজিকে করলেন, হুজুর প্রত্যেক বছর হজ করা লাগবে, প্রত্যেক বছর হজ করা লাগবে, প্রত্যেক বছর হজ করা লাগবে, এমন 3 বার করলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। অবশেষে ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি অবশেষে বললেন, আল্লাহ কুলতু নাআম লা ওয়াজাবাত ওয়ালা মাসতাতাতুম। আমি যদি তোমার প্রশ্নের জবাবে হা বলে ফেলতাম, তাহলে প্রত্যেক বছর হজ করা তোমাদের জন্য আবশ্যক হয়ে যেত, আর এটা তোমরা পারতে না। তুমি যে বারবার প্রশ্ন করলা প্রত্যেক বছর হজ ফরজ কিনা, আমি যদি একবার হা বলে ফেলতাম, তো প্রত্যেক বছর তোমাদের উপর হজ করা ফরজ হয়ে যেত, আর এটা তোমরা পারতে না, কষ্ট হয়ে যেত। তো এই হাদিস থেকে বোঝা যায় হজ জীবনে একবারই ফরজ। একবার ফরজ হজ আদায় করলে তার উপর থেকে ফরজের যেই জিম্মাদারি, এটা আদায় হয়ে যায়। এ ব্যাপারে আরেকটি হাদিস আমরা শুনি, ইবনে মাজার 2886 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আন্নাল আকরা ইবনে হাবিস সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির একজন সাহাবা নাম আকরা ইবনে হাবেস, তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা। হে আল্লাহ রসুল, হজ কি প্রত্যেক বছর নাকি একবার জীবনে? ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল মাররাতান ওয়াহিদা। নবীজি বললেন, হজ জীবনে একবার। নবী এরপরে বললেন, ফামানিস্তাতাআ ফাতাতাউউন, এরপরেও যদি কেউ হজ করার সামর্থ্য রাখে আর হজ করে, এটা তার জন্য নফল হবে, এটা তার জন্য নফল হিসাবে গণ্য হবে। বাকি জীবনে হজ ফরজ একবার, এরপরে যতবার করবে এটা তার জন্য নফল হজ হিসাবে গণ্য হবে।
এই গেল দ্বিতীয় আলোচনা যে হজ জীবনে একবার ফরজ। তৃতীয় আলোচনা, হজের সামর্থ্য হয়ে গেলে দেরি না করে খুব তাড়াতাড়ি হজ আদায় করে ফেলা। এ ব্যাপারে আমরা দুটি দৃষ্টান্ত দেখি। এক নাম্বার, ইবনে মাজার 2883 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা করে সে যেন দ্রুত হজ সম্পাদন করে। কেন? নবীজি বলেন, ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারিজ, হতে পারে যে ব্যক্তি হজের ইচ্ছা করেছে সে কখন অসুস্থ হয়ে যায় বলা তো যায় না। হজের সামর্থ্য হয়েছে, হজ করে ফেলো। তুমি অসুস্থ হয়ে যেতে পারো, যে আগামী বছর করবো, আগামী বছর যে তুমি সুস্থ থাকবা এটার কি নিশ্চয়তা আছে? ওয়াতাদিল্লুদ্দাল্লাহ, কখনো কখনো প্রয়োজনীয় জিনিস হারিয়ে যায়। তুমি যে টাকা জমা করে রেখেছো এই বছর না পরের বছর, এই বছর না পরের বছর, এটা যে ডাকাতি চুরি হয়ে যাবে না এটার কি নিশ্চয়তা আছে? ওয়াতারিজুল হাজা, 3 নাম্বার, নবীজি বলেন কখনো কখনো এমন প্রয়োজন উপস্থিত হয়ে যায় যে প্রয়োজনের সময় হজের জমানো টাকাটা শেষ হয়ে যেতে পারে, যার জ্বলন্ত দৃষ্টান্ত গত 2 বছরের করোনা। অনেক মানুষ হজের নিয়ত করেছে, মানুষের বিপদ আপদ দেইখা টাকা দিয়ে দিছে, তো এই টাকাটা চলে গেল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি হজের ইচ্ছা করে সে ব্যক্তি যেন দ্রুত হজ সম্পাদন করে। করোনা ভাইরাসের কারণে কত মানুষ 3 মাস 4 মাস 5 মাস 7 মাস 8 মাস 10 মাস চাকরি নাই, বেতনও নাই, তো জমানো টাকা শেষ করে ফেলছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হজ যে ইচ্ছা করে এই ব্যক্তি যেন দ্রুত হজ সম্পাদন করে। দ্বিতীয় দৃষ্টান্তটি সহিহুত তারগীব কিতাবের নাম, হাদিস নাম্বার 1111 নাম্বার হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما تعجلوا إلى الحج يعني الفريضة, তিনি বলেন তোমরা হজ তাড়াতাড়ি আদায় করে ফেলো, অর্থাৎ ফরজ হজ। তাহলে আমরা তৃতীয় যে বিষয়টা শিখলাম, হজ যাদের উপর ফরজ হয়ে যায় দেরি না করে অবিলম্বে হজ আদায় করে ফেলা। দেখেন এখন কতটা কষ্ট হয়ে গেছে। আগে যে সমস্ত হাজি সাহেবরা করোনার কারণে যেতে পারেনি তারা যাবে, এরপরে নতুন করে হাজি নিবে, যারা হজের ইচ্ছা করে তাদেরকে নিবে, তাহলে কষ্টকর হয়ে গেল বিষয়টা। এ গেল তৃতীয় বিষয়। চতুর্থ বিষয়, হজ যেই ব্যক্তিকে আল্লাহ হজের সামর্থ্য যাকে আল্লাহ দিয়েছে, উনি যদি ইচ্ছা করে বারবার দেরি করে, 1 বছর 2 বছর 3 বছর এইভাবে খালি দেরি করে, এক ব্যক্তির শরীরটা সুস্থ রেখেছি, টাকা পয়সাও যথেষ্ট দিয়েছি, 1 বছর 2 বছর এমন 5 বছর হয়ে গেছে আসে না আমার কাছে, লা মাহরুম, আল্লাহ বলেন ওই ব্যক্তি হতভাগা, বঞ্চিত, মাহরুম, নাউজুবিল্লাহ, লা মাহরুম, সে বঞ্চিত, হতভাগা। যাদেরকে সামর্থ্য দিয়েছে আল্লাহ খুব দ্রুত হজ সম্পাদন করার তৌফিক দান করেন। তাহলে এই হাদিস থেকে আমরা হাদিসে কুদসি থেকে বুঝলাম যে একটা ধমক আসছে এই হাদিসে কুদসির মধ্যে, যে 5 বছর তোমাকে সামর্থ্য দিলাম, আগামী বছর করতে করতে 5 হয়ে গেছে আসে না, লা মাহরুম, সে বঞ্চিত, তাকে মাহরুম বলছে আল্লাহ। 5 নাম্বার কথা, কাবা শরীফ 2 বার ধ্বংস করা হয়েছে, 3য়বার ধ্বংস করা হয়ে গেলে আর হজ করা যাবে না। সহিহ ইবনে খুজাইমা 2506 নাম্বার হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইস্তামতিউ বিহাযাল বাইত, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা, তিনি বলেন তাড়াতাড়ি এই ঘরের পবিত্রতা তোমরা অর্জন করো, এই ঘরের বরকত অর্জন করো হজ এবং উমরার মাধ্যমে। ফাকাদ হুদিমা মাররাতাইন, কাবা 2 বার ধ্বংস করা হয়েছে, ওয়ায়ুরফাউ ফিস সালিসা, 3য়বার ধ্বংস করা হলে কাবা আকাশে উঠায় নেওয়া হবে, আর জমিনে আসবে না। 3 বার ধ্বংস হয়ে গেলে এটা আকাশে উঠিয়ে নেওয়া হবে, তাড়াতাড়ি এটার বরকত হাসিল করো, উঠিয়ে নিয়ে গেলে এটার বরকত আর পাবা না। এই গেল 5 নাম্বার কথা। 6 নাম্বার, হজ আদায় করার ক্ষেত্রে অনেকে আবার বিভিন্ন ছল ছাতুরি তালাশ করে, কয় হজ করতে ছবি উঠানো লাগে, আমি ছবি উঠাবো না, আমি এই যুগের শ্রেষ্ঠ পীর সাহেব, তাই ছবি উঠায় আমি হজে যাব না, এই জন্য আমি হজ করতেছি না। হজে নবীজি ঘোড়া দিয়ে গেছে, উট দিয়ে গেছে, সাহাবারা বাহন দিয়ে গেছে, তাই আমি ওই বাহনের অপেক্ষায় আছি, বাহন দিয়ে যাবো, আমি প্লেন দিয়ে যাবো না, এই একটা বিষয়। এই ব্যাপারে আল মুস্তাদরাক আলা সাহিহাইন একটা হাদিসের কিতাব, এই কিতাবের
1664 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সরুরতা ফিল ইসলাম। আল্লাহ নবী বলেন, ইসলামে সন্ন্যাসবাদিতা নাই, ইসলামে বৈরাগ্যতা নাই। কোটি কোটি তোমার টাকা তুমি সালা গায়ে দিয়ে জঙ্গলে ঘুরো আর বলো আমি ছবি উঠাইনোর কারণে হজ করি না, প্লেনে যাইতে হয় তাই হজ করি না, কোটি কোটি টাকা, 5-7টা বাড়িও আছে, কিন্তু ইচ্ছা করে আপনার সালা গায়ে দিয়ে ঘুরে। নবীজি বলেন লা সরুরতা ফিল ইসলাম, ইসলামে এগুলো নাই, কোনো অবস্থার নাই। এই জাতীয় সন্ন্যাসবাদিতা বৈরাগ্যতা ইসলামের মধ্যে নাই। আল্লাহ আমাদেরকে হাদিসগুলা বোঝার তৌফিক দান করেন। এখন ছবি উঠায় হজে যেতে হবে, হ্যাঁ অপ্রয়োজনীয় ছবি উঠানো ঠিক না, কিন্তু হজে যাওয়ার ছবি উঠানোটা এটা প্রয়োজনীয়, এটা প্রয়োজন। অপ্রয়োজনে আপনি ওই যে অনর্থক ছবি উঠানো এটা ঠিক না, কিন্তু প্রয়োজন, এটা হজে যাওয়াটা প্রয়োজন, এখানে ছবি উঠাইয়া যেতে হবে আপনার। 7 নাম্বার কথা, হজের বিধানগুলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখে নেওয়া। তো নবী তো নাই, এখন উলামায়ে কেরামের কাছ থেকে শিখে নেওয়া, হজের প্রশিক্ষণ হয় সেখান থেকে শিখে নেওয়া। নাসাই শরীফের 3062 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযু মানাসিকাকুম, তোমরা হজের বিধানগুলা শিখে নাও, হজ কিভাবে আদায় করতে হয় আমাকে দেখে তোমরা শিখে নাও। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহাজ্জু বাদা আমি হাযা, আমার জানা নাই হয়তো আগামী বছর আমি আর হজ করতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে ইশারা পেয়েছে, চলে যাবে দুনিয়া থেকে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার থেকে শিখে নাও, তাড়াতাড়ি দেখে দেখে শিখো। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহাজ্জু বাদা আমি হাযা, এই বছরের পর হয়তো আমি আর হজ করতে পারবো না, ইঙ্গিত হলো হয়তো দুনিয়াতে আর থাকবো না, তা আমার থেকে যা শিখার শিখে নাও। তো এখন হজের প্রশিক্ষণগুলো যেখানে হয় সেখান থেকে হজের নিয়মাবলী শিখে নেওয়া। 8 নাম্বার, হজে 3টা কাজ কঠিনভাবে নিষিদ্ধ, অশ্লীল কথা, অশ্লীল কর্ম, ঝগড়া, এই 3টা কাজ কঠিনভাবে হজে নিষিদ্ধ। সূরা বাকারার 197 নাম্বার আয়াত, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। যে ব্যক্তি হজ নিজের উপর আবশ্যক করে নিয়েছে যে হজে যাবে, এ ব্যক্তি অশ্লীল কথা বলবে না, অশ্লীল কর্ম করবে না, ঝগড়া করবে না, এই 3টা কাজ নিষিদ্ধ হজের মধ্যে। 9 নাম্বার, সবচেয়ে উত্তম হজ হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু, উমরা করা, এরপরে হালাল হওয়া, এরপরে হজ করা। বাংলাদেশ থেকে যে হাজি সাহেবরা ইহরাম বেঁধে যায়, যাওয়ার পর প্রথমে উমরা করে, প্রথমে কি করে? উমরা। হাজি ক্যাম্পে গিয়ে অনেক হাজি সাহেবরা জিজ্ঞাসা করবেন কি ব্যাপার, কোথায় যান? হজে যাই। কিসের নিয়ত করছেন? হজের নিয়ত না, এখান থেকে উমরার নিয়তে যেতে হবে। কিসের নিয়ত? হ্যাঁ, এগুলো বারবার বলে। এরপরে কয় এই মিয়া 4.5 লাখ টাকা খরচ করে কি উমরায় যাই? এই তো হজে। আরে হজেই তো যাবেন আপনি, তো প্রথমে এখান থেকে নিয়ত করতে হবে উমরা, উমরা গিয়ে সম্পাদন করবেন, এরপরে হজের নিয়ত। কি এটা না? এই হজ ক্যাম্পে এইভাবে শিক্ষা দেওয়া হয়। তা যাই হোক, এগুলো বুঝিয়ে দেওয়া। ওখানে এগুলো বারবার বলা হয় যে সবাই উমরার নিয়ত করি, এখান থেকে বাংলাদেশ থেকে উমরার নিয়ত করে আমরা বিমানে উঠব। তো এই জন্য অনেকে গিয়ে জিজ্ঞাসা করবেন এই মেয়ে এত টাকা পয়সা খরচ করছি কি উমরা করার জন্য? তার উনি কিন্তু উমরার ইহরাম যে বাঁধছে উমরাই করবে গিয়ে। তাহাজ্জে তামাত্তু, এটা উত্তম। সহিহ ইবনে হিব্বান 3920 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইয়া আলা মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, মান হাজ্জা, যারা হজের ইচ্ছা করবা, ফালইউহিল্লা বিউমরাতিন ফি হাজ্জা, তোমরা হজ্জে তামাত্তুয়ের জন্য ইহরাম বাঁধবা, মানে প্রথমে উমরা এরপরে হজ। যেটা আমাদের বাংলাদেশে সাধারণত আমরা যে হজটা করি আলহামদুলিল্লাহ এটা হজ্জে তামাত্তু, এবং এটা সহজ, এটা করা কষ্টকর না, এটা সহজ আদায় করা। এই হজ্জে তামাত্তু এটা হলো উত্তম হজ। এই হজটা আদায় করা আমাদের দেশ থেকে সাধারণত এই হজের নিয়তে সবাই, হজ 3 প্রকার, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, হজ্জে ইফরাদ। তো আমাদের দেশে যেই এটা হয় এটা হজ্জে তামাত্তু। হজের ফজিলতের ক্ষেত্রে আমরা অনেকগুলো কথা শুনবো। 1 নাম্বার, হজের ফজিলত। বুখারী শরীফের 1521 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু।
যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, হজের মধ্যে অশ্লীল কথা বলে না, অশ্লীল কর্ম করে না, ঝগড়া করে না, এমন হজ আদায় করার পর যেই ব্যক্তি প্রত্যাবর্তন করে, মা সন্তানকে জন্ম দিলে যেমন গুনাহ থাকে না, হাজী সাহেব এমন নিষ্পাপ শিশুর মতো স্বদেশে প্রত্যাবর্তন করে, কোনো গুনাহ থাকে না, একদম জন্মগ্রহণকারী নবজাতকের মতো। এ হলো হজের ফজিলত। দ্বিতীয় কথা, হজ আদায় করলে হজের সাথে সাথে আগের যত গুনাহ সব মাফ হয়ে যায়। তিরমিজি শরীফের 811 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি হজ আদায় করে, অশ্লীল কথা বলে না, অশ্লীল কর্ম করে না, এমন হজ, ওই হজ আদায় করার সাথে সাথে তার আগের সব গুনাহগুলো মাফ হয়ে যায়। মুসলিম শরীফের 220 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমরকে আল্লাহর নবী বলেন, ইয়া আমর, আমর ইবনুল আসকে আল্লাহর নবী বলেন, ইয়া হে আমর, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তুমি কি জানো না ইসলাম গ্রহণ করলে আগের সব অপরাধ মাফ, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত করলে আগের সব অপরাধ মাফ, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ আদায় করলে আগের সব গুনাহগুলা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। হজ করলে সব শেষ। তো এই জন্য আমরা এরকম হজের নিয়ত করব। এগুলো 1 নাম্বার হজের ফজিলত। এই ব্যাপারে আমরা 2টা কথা শুনলাম। প্রথমে হজের ফজিলত শুনলাম, যে হজ করলে নবজাতক শিশুর মতো হয়ে যায়। আরেকটা শুনলাম, হজ করলে আগের সব গুনাহ মাফ। দ্বিতীয় কথা, হজ্জে মাবরুরের ফজিলত। হজ্জে মাবরুর মানে কবুল হজের ফজিলত। কোন হজ? কবুল হজ। হালাল টাকায় হজ করতে হবে। কি টাকায়? হালাল টাকায়, তাহলে হজ্জে মাবরুর হবে। বুখারী শরীফের 26 নম্বর হাদিসের বর্ণনা, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজাল, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ? নবীজি জবাব দিলেন, 1 নাম্বার ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, নবীজির প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ আমল। সুম্মা কিলাম, এরপর প্রশ্ন করা হলো, সুম্মা মাজা, হুজুর এরপর শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাজা, আবার প্রশ্ন করা হলো, হুজুর এরপর সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটা? নবী জবাব দিলেন, হাজ্জুন মাবরুর, কবুল হজ যদি কেউ আদায় করতে পারে, এই আমলটা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল। কবুল হজ, বলেন তো শব্দটা কি? কবুল হজ। এটা আরবিটা মনে রাখেন, বলেন হজ্জে মাবরুর, বলেন তো সবাই, এই শব্দটা মনে রাখবেন, হজ্জে মাবরুর। এজন্য আল্লাহর কাছে যারা হজের দোয়া করবেন, বলবেন, আল্লাহ হজ্জে মাবরুর আদায় করার তৌফিক আমারে দেন, হজ্জে মাবরুর আদায় করার তৌফিক আমার, এই দোয়া করবেন। কারণ আপনি তো সুদি টাকায় অনেক সময় হজে যাবেন, এই জাতীয় দোয়া করেন না, তাই দোয়া করেন হজ্জে মাবরুর, তাহলে আল্লাহ হালাল টাকার ব্যবস্থা করবে। হজে মাবরুরের আরেকটা ফজিলত শুনি, বুখারী শরীফের 1773 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কোন বান্দাবান্দি যদি হজ্জে মাবরুর আদায় করতে পারে, কবুল হজ আদায় করতে পারে, নবী বলেন তার প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। তার অন্য কোনো প্রতিদান নাই। কি প্রতিদান? জান্নাত। তার প্রতিদানটাই জান্নাত। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর, এটাকে শ্রেষ্ঠ জিহাদ বলা হয়েছে। সুবহানাল্লাহ। এটাকে কি বলা হয়েছে? শ্রেষ্ঠ জিহাদ। এই বুখারীর বর্ণনা 1520 নম্বর হাদিস। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারল জিহাদ আফজালাল আমাল, হুজুর আমরা মনে করি জিহাদ হলো সবচাইতে শ্রেষ্ঠ আমল, আফালা নুজাহিদু, আমরা মহিলারা কি জিহাদ করতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, জিহাদ অনেক শ্রেষ্ঠ একটা আমল, আমরা মহিলারা কি জিহাদ করব না? নবীজি জবাব দিলেন, লা, না তোমরা জিহাদ করবা না, ওয়ালাকিন্না আফজালাল জিহাদ হজ্জুন মাবরুর, তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হলো কবুল হজ আদায় করা। তোমরা যদি হজ্জে মাবরুর আদায় করতে পারো, এটাই শ্রেষ্ঠ জিহাদ, এটাই শ্রেষ্ঠ জিহাদ। এক হাদিসে বলা হয়েছে হজ্জে মাবরুর এত ফজিলতপূর্ণ
যে ক্ষেত্র বিশেষ অন্যান্য আমলের চেয়ে হজ্জে মাবরুরের শ্রেষ্ঠত্ব আর মর্যাদা এমন, দুনিয়ার পূর্ব পশ্চিমের দূরত্ব যেমন অন্য আমলের চাইতে হজ্জে মাবরুরের শ্রেষ্ঠত্ব তেমন। তো আল্লাহ আমাদেরকে হজ্জে মাবরুর যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। যে এই জন্য বেশি বেশি দোয়া করা। এগুলো হজের ফজিলতের ক্ষেত্রে দুটি কথা, প্রথমে হজের ফজিলত, পরে জানলাম হজ্জে মাবরুরের ফজিলত। 3 নাম্বার কথা, বুড়া মানে বৃদ্ধ, ছোট, নারী, দুর্বল, তাদের জিহাদ হলো হজ এবং ওমরা। সুবহানাল্লাহ। নাসাই শরীফের 2626 2626 2626 2626 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, জিহাদুল কাবীর ওয়াস সগীর ওয়াদ দাঈফ ওয়াল মারআ আল হজ্জ ওয়াল উমরা। নবীজি বলেন, জিহাদুল কাবীর বৃদ্ধ মানুষের হজ, ওয়াস সগীর ছোট মানুষের জিহাদ, বৃদ্ধ মানুষের জিহাদ, ছোট মানুষের জিহাদ, ওয়াদ দাঈফ দুর্বলের জিহাদ, ওয়াল মারআ নারীর জিহাদ, সাদা দাড়িওয়ালা যারা আছেন আপনাদের জিহাদ, ছোটদের জিহাদ, দুর্বলের জিহাদ, নারীর জিহাদ, আল হজ্জ ওয়াল উমরা, তাদের জিহাদ হলো হজ এবং উমরা করা। এটা করলে তাদেরকে আল্লাহ জিহাদের সওয়াব দান করবেন, এটাই তাদের জিহাদ। আরেকটা বর্ণনা শুনি আমরা, মাজমাউজ জাওয়ায়েদ, লেখকের নাম ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাই, 3 নম্বর খণ্ড 209 নম্বর পৃষ্ঠা, হাদিসের বর্ণনা সহিহ। এটার মধ্যে আসছে, আনিল হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, হুসাইন ইবনে আলী ইবনে আবি তালেবের বর্ণনা, নবীর নাতি হযরতে হুসাইনের বর্ণনা। জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জাবাদ, আমার সাহস কম, ইন্নী দাঈফ, আমি দুর্বল। হুজুর আমি কিভাবে জিহাদের মর্যাদা পাইতে পারি? দুর্বলতার কারণে আমি জিহাদে যেতে পারি না, সাহস কমের কারণে আমি জিহাদে যেতে পারি না। আসলে লোকটা দুর্বল, অনেক দুর্বল, তো দুর্বলের কারণে, তো দুর্বল যেহেতু এই জন্য সাহস একটু কম। হুজুর আমি তো জিহাদে যেতে পারি না, এত দুর্বল মানুষ, কিন্তু আমি জিহাদের মর্যাদা চাই, এটা কিভাবে সম্ভব? নবীজি বললেন, হালুম্মা ইলা জিহাদিন লা শাওকাতা ফি, টেনশনের কিছু নাই, আসো এমন এক জিহাদের সংবাদ তোমাকে দেই যে জিহাদের মধ্যে অস্ত্র শস্ত্রের প্রয়োজন নাই, যে জিহাদে অস্ত্রের প্রয়োজন নাই। তুমি তো দুর্বল মানুষ। হুজুর এটা আবার কি? নবীজি বললেন, আল হজ, তুমি হজ করো, এই হজ করলে আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দিয়ে দিবেন। এই জন্য দেখবেন অনেক হাজী সাহেবদেরকে হুইল চেয়ারে নিয়ে যাচ্ছে, তো এই যে মাশাআল্লাহ ওনারা কিন্তু জিহাদের সওয়াব পায়। এই যে হুইল চেয়ারে অসুস্থ হয়ে গেছে, মাজুর হয়ে, তো এই যুগে আপনারা যারা বৃদ্ধ হয়ে গেছেন অথবা মাজুর, যদি পারেন আর কি একটা হজ করে ফেলেন, হজেরও সওয়াব পেয়ে গেলেন, জিহাদেরও সওয়াব পেয়ে গেলেন। এটা হলো নারী পুরুষ, আপনার নারী, বৃদ্ধ, দুর্বল, ছোট যারা, তাদের জন্যই কথা। এগুলো 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা, হাজী সাহেব হজ করতে বের হওয়ার পরেই আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায়, আল্লাহর জিম্মায় চলে যায়। হাজী সাহেব আল্লাহর জিম্মায়। তাখরিজুল মুসনাদ কিতাবের নাম, 12 নম্বর খণ্ড 379 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সালাসাতুন ফি জিমানিল্লাহি আযজা ওয়া জাল, 3 ব্যক্তি আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায়, 3 ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। 1 নাম্বার আপনারা, সুবহানাল্লাহ, আপনারা এই যে এখন যারা এই মসজিদে আছেন আপনারা, সুবহানাল্লাহ, হ্যাঁ আপনারা। 1 নাম্বার, রাজুলুন খারাজা মিন বাইতিহি ইলা মসজিদিম মিন মাসাজিদিল্লাহ। 1 নাম্বার ওই ব্যক্তি, যেই ব্যক্তি ঘর থেকে আল্লাহর কোনো মসজিদের দিকে যায় সালাত আদায় করার জন্য, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। এই জন্য মুসল্লিদেরকে কষ্ট দিয়েন না, সব মুসল্লি আল্লাহর জিম্মায় আছে, আল্লাহ কিন্তু ধরবে কিয়ামতের মাঠে। হ্যাঁ, আমার নিয়ন্ত্রণে একটা বান্দা ছিল, তুমি তারা কষ্ট দিলা, তাহলে আল্লাহর জিম্মায় আপনারা আছেন। এগুলো 1। 2 নাম্বার, ওয়ারাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে বের হয়, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। 3 নাম্বার, ওয়ারাজুলুন খারাজা হাজ্জান, যেই ব্যক্তি হজ উমরার উদ্দেশ্যে বের হয়, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। তাই হজে গিয়ে মারা গেলে সাথে সাথে তার ঠিকানা জান্নাত। হ্যাঁ, আল্লাহর জিম্মায় আছে তো মারা গেলে জান্নাত হয়ে যায়। তো 4 নাম্বার, হাজী সাহেব আল্লাহর জিম্মায় চলে যায়। এগুলো আজকে 4র্থ আলোচনা হজের ফজিলতের ক্ষেত্রে। হজের ফজিলতের ক্ষেত্রে 5ম আলোচনা, হাজী সাহেব আল্লাহর প্রতিনিধি হয়ে যায়। হাজী সাহেব যখনই হজে রওনা করলেন তখন উনি আল্লাহর প্রতিনিধি হয়ে যায়। সুবহানাল্লাহ।
ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 2893 নাম্বার হাদিস, 2893 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তিন ব্যক্তি আল্লাহর প্রতিনিধি। এক নাম্বার আল গাজী ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মুজাহিদ। দুই নাম্বার আল হাজ, তিন নাম্বার আল মুতামির। এক নাম্বার আল্লাহর রাস্তার মুজাহিদ, দুই নাম্বার হাজি সাহেব, তিন নাম্বার উমরা আদায়কারী। এই তিন ব্যক্তি আল্লাহর প্রতিনিধি হয়ে যায়। নবীজি বলেন, দাআহুম ফাআজাবু, আল্লাহ তাদেরকে ডাক দিছে, তারা আল্লাহর ডাকে সাড়া দিছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে ডাক দিছে, তারা আল্লাহর ডাকে সাড়া দিছে। এবার হাদিসের শেষে নবী বলেন, যেহেতু আল্লাহর ডাকে তারা সাড়া দিছে, সাআলুহু ফাআতাহুম, এবার তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাদেরকে তাই দিয়ে দেয়। কি কইছে দেখছেন হাদিসে? আল্লাহ ডাক দিছে, সাড়া দিছে, এবার তারা আল্লাহকে যা বলবে আল্লাহ তাই দিবে তাদেরকে। সাআলুহু ফাআতাহুম। এগুলো 5 নাম্বার কথা। হাজী সাহেব আল্লাহর প্রতিনিধি। হজের ফজিলতের ক্ষেত্রে 6 নাম্বার কথা, হাজী সাহেবকে আল্লাহ মাফ করে, আর হাজী সাহেব যাদের জন্য আল্লাহর কাছে মাফ চায় তাদেরকে আল্লাহ মাফ করে। এই জন্য যারা হজে যায় তাদের কাছ থেকে আতর, তসবি, টুপি, খুরমা খেজুর, আজওয়া খেজুর না চায় বলবেন, ভাই আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে মাফ করে দেয়। ওইটা তো দিলে ভালো, কিন্তু এটা না চেয়ে বলবেন, ভাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাফ করে দেয়। হাজী সাহেবদেরকে যাওয়ার সময় এটা বলে দিবেন। বলবে, কি চাও, তোমার জন্য কি আনবো? ছেলেরা চায় আইফোন, মোবাইল ইত্যাদি চায়। এগুলো না চেয়ে বলবেন কি, যে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মাফ করে দেয়। মানে যেটা আল্লাহ নিশ্চিত করে দেয় এটা না চায় অন্যগুলা, যেগুলো টাকা খরচ হবে হাজী সাহেবের। তো এই জন্য আসলে আমাদের আসলে কোনটা চাওয়া উচিত, যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এটা কত বড় ফজিলতের কথা ভাই, ঠিক না? এটা অনেক ফজিলতের কথা। তো ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহির লেখা মাজমাউজ জাওয়ায়েদ 3 নাম্বার খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইয়াগফিরুল্লাহু লিল হাজ ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ। নবীজি বলেন, আল্লাহ হাজী সাহেবকে মাফ করে, আর হাজী সাহেব যাদের জন্য ক্ষমা চায় তাদেরকেও আল্লাহ মাফ করে দেয়। হাজী সাহেবকে আল্লাহ মাফ করে, হাজী যাদের জন্য ক্ষমা চায় তাদেরকে আল্লাহ মাফ করে। আর একটা বর্ণনা শোনেন, আস-সিলসিলাতুস সহিহা কিতাবের নাম, 4 নাম্বার খণ্ড 434 নাম্বার পৃষ্ঠা। নবীজি বলেন, ইনিস্তাগফারুহু গফারা লাহুম, হাজী সাহেবরা ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। তাহলে বলেন, যারা হজে যাবে তাদের কাছে আমরা কি বলবো? আল্লাহর কাছে যেন আমাদের জন্য ক্ষমা চায়, এই দোয়াটা আমরা তাদের কাছে চাইবো। এগুলো 6 নাম্বার হজের ফজিলতের ক্ষেত্রে আলোচনা। হজের ফজিলতের ক্ষেত্রে 7 নাম্বার আলোচনা, হজ এবং উমরা দারিদ্রতা দূর করে। সুবহানাল্লাহ। কষ্ট করে কোনো মতে আপনি টাকা জমায়া হজে গেলেন। তিরমিজি শরীফের 810 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, আল্লাহ নবী বলেন, মানুষ দেখে হজে গেলে তো আমার 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকা খরচ হয়। আল্লাহ নবী কয়, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, হজ উমরা তোমরা আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুবা, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুবা। আল্লাহর নবী কয়, হজ উমরা দারিদ্রতা দূর করে, গুনাহ দূর করে। কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা, হাপরের মধ্যে যেমনি ভাবে স্বর্ণ রূপাকে পবিত্র করা হয়, সংশোধন করা হয়, স্বর্ণ রূপা আর কিছু জিনিস সেখান থেকে চলে গিয়ে খাঁটি সোনা রূপা তৈরি করা হয়। হ্যাঁ, কিছু তো চলে যায়, ওই যে যেভাবে বানায় ইত্যাদি। তো আপনার স্বর্ণকারের দোকানে গেলে নবীজি বলেন, যেইভাবে এটাকে পরিশোধন করা হয়, তোমরা হজ উমরা আদায় করলে তোমাদের দারিদ্রতা আর গুনাহগুলা এইভাবে ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দেয়। স্বর্ণকেও পরিশোধন করে, রূপাকেও করে, তোমাদের গুনাহগুলা পরিশুদ্ধ করে দেয় আল্লাহ তাআলা, আর তোমাদের দারিদ্রতা আল্লাহ দূর করে দেয়। এটা কোরআনেও কিন্তু আল্লাহ বলছে, মানাফি বলছে, মানাফি, যে মানাফি, হজে যাওয়া মানে মানাফি উপস্থিত। মানাফি মানে আল্লাহর পক্ষ থেকে যত ধরনের উপকার আছে সব উপকার আল্লাহ তাকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হজের সাথে সংক্রান্ত যত ফজিলত আছে এই ফজিলতগুলো যেন আমরা যথাযথভাবে হালাল উপার্জনের মাধ্যমে আমরা আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।